গাছেদের বন্ধু, সুরে সাধক। রাজশাহীর বাগমারা থানার ৪ নম্বর বড় বিহানালী ইউনিয়নের এক শান্তিপূর্ণ গ্রাম মুরারিপাড়া। সেই গ্রামের এক মনোরম বাড়ি, চারপাশ জুড়ে ছায়াময় শত শত গাছ, ফল, ফুল, ঔষধি ও মশলার গন্ধে ভরা। সে বাড়ির মালিক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি সুদ উ নামেই নন, প্রকৃত অর্থেই একজন গুণী ও সৃজনশীল মানুষ। তার প্রতিটি দিন শুরু হয় গাছেদের সাথে কথা বলে, তাদের পরিচর্যা করে। তার বাগানে আম, জাম, কাঁঠাল, লেবু, কামরাঙ্গা থেকে শুরু করে তুলসী, অশ্বগন্ধা, নিম, এমনকি দুর্লভ প্রজাতির গাছও আছে। প্রতিটি গাছ যেন তার সন্তানের মতো আদর যত্নে বেড়ে উঠছে। তবে তার ভালোবাসা শুধু প্রকৃতির প্রতি নয়, তার হৃদয়ে প্রতিনিয়ত বেজে ওঠে সুরের স্পন্দন। দিনের কাজ শেষে সন্ধ্যায় তিনি ঢুকে পড়েন নিজ এর তৈরি সঙ্গীত কক্ষে। হারমোনিয়াম, তবলা, বাঁশি, নানা বাদ্যযন্ত্রে ঘেরা সে ঘরে সুরের সাধনায় ডুবে থাকেন তিনি। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তার বাড়ির পরিবেশ যেন শিল্পীর স্বপ্নলোক। দেয়ালে কারুকার্য, আঙিনা জুড়ে রঙিন ফুলের হাসি। আত্মীয় প্রতিবাসীরা তার শান্ত স্বভাব, মমতাময় মনোভাব ও দানশীলতায় আশীর্বাদধন্য বলে মনে করেন। তিনি কখনো উচ্চস্বরে কথা বলেন না। তার হাসি যেমন কোমল, তেমনি চিন্তাভাবনাও গভীর। অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া শুধু প্রকৃতির উপাসক বা সুরের সাধক নন, তিনি একজন নিঃসঙ্গ পাঠকের মতো। শব্দে বইয়ের পাতায় খুঁজে নেন জ্ঞানের আলো, জীবনের গভীরতা আর মানবিকতার আসল রূপ। কখনো গ্রামের মসজিদের উন্নয়নে, কখনো দরিদ্র ছাত্রদের পড়াশোনার খরচে তিনি চুপচাপ পাশে দাঁড়ান। একদিন গ্রামের এক ছোট্ট ছেলে জিজ্ঞেস করেছিল, কাকু, আপনি এত গাছ কেন লাগান? তিনি মৃদু হেসে বলেছিলেন, আমি গাছ লাগাই কারণ তোমাদের জন্য ছায়া রেখে যেতে চাই। এই একটি বাক্যেই যেন তার জীবনের সারাংশ। তিনি বেঁচে আছেন ভবিষ্যতের জন্য, প্রকৃতির জন্য, মানুষের জন্য। তার জীবন যেন এক চলমান কবিতা, যেখানে গাছেরা ছন্দ দেয়, সুরেরা নাচে, আর ভালোবাসা হয় তার পথের প্রেরণা। এভাবেই মুরারি পাড়ার এক নিঃস্বার্থ সৃষ্টিশীল মানুষ হয়ে ওঠেন সবা অনুপ্রেরণা। অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া হুমায়ুন, প্রকৃতির বন্ধু, সুরের সাধক।